মাই চ্যানেল সুস্মিতার গল্প কথা। তো আজকে নিয়ে চলে এসেছি একটা রান্নার রেসিপি। আজকে বানাবো হচ্ছে পনিরের একটা নিরামিষ রেসিপি, ঠিক আছে? তো তোমরা শাহী পনিরও বলতে পারো বা হোয়াইট পনির বলতে পারো। তো সেই কারণে এখানে নিয়েছি হচ্ছে 200 গ্রাম পনির। এখানে রয়েছে হচ্ছে কাজু, পোস্ত, কিশমিশ, আদা, লঙ্কা, ঠিক আছে, আর আলমন্ড রয়েছে, এটাকে ভিজিয়ে রেখেছি। এখানে রয়েছে সামান্য একটু টক দই, 2 টেবিল চামচ মতন টক দই, আর এখানে লাগবে হচ্ছে দুধ। তাই জন্য নিয়ে নিয়েছি আমুল তাজার টেট্রা প্যাক, ঠিক আছে? তো চলো এইবার আমি রান্নাটা শুরু করব। এই যে দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে, বা তেলটা দেওয়া দেখে আবার ভেবো না যে অনেক তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যেই পনিরটা ভাজবো আগে, তারপরে এই তেলেই আমি বাকি রান্নাটা। তেলটা একটু গরম হলো তারপরে আমি পনিরের টুকরোগুলোকে দিয়ে ভেজে নেব। পনিরগুলোকে একটু ভেজে নেব, খুব লাল করবো না, একটু হালকা ভাজবো। এই দেখো পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আবার আমি আরেক প্লেট ভাজবো। এগুলোকে তুলে এখন আমি জলের মধ্যে দিয়ে দেবো, গরম জলের মধ্যে। এই যে দেখো একটু গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যাতে পনিরগুলো সফট থাকে। আচ্ছা, এবার এই যেগুলো রয়েছে কাজু, কিশমিশ, আলমন্ড, পোস্ত, আদা, লঙ্কা, এগুলোর একটা পেস্ট করে নেবো। আচ্ছা, পনির ভাজা হয়ে গেছে, তেল দিয়ে ধোয়া উঠছে। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দেবো 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। এটা দেখো একটা স্মুথ পেস্ট হয়েছে আলমন্ড, কাজু, কিশমিশ, পোস্ত আর হচ্ছে গিয়ে তোমার আদা, লঙ্কা। লঙ্কাটা, কাঁচা লঙ্কাটা আমি 4টে দিয়েছি, তোমরা যে যেমন ঝাল করো সেরকম দেবে। দেখো এই কাজু, কিশমিশ, পোস্ত এগুলো যে পেস্টটা করেছিলাম, এবার এটাকে ভালো করে একটু ভাজবো যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে। আচ্ছা, এবারে আমি দেবো হচ্ছে এই টক দইটা, যে 2 টেবিল চামচ টক দই রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। রান্না থেকে কিন্তু অলমোস্ট তেলটা, এই পেস্টটা থেকে কিন্তু অলমোস্ট তেলটা ছাড়ছে। এবারে আমি দেবো হচ্ছে টক দই। দিয়ে দেবো হচ্ছে নুন। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ হচ্ছে চিনি। এবার দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঠিক আছে? তো দেখো এটা কিন্তু দুধ, ঠিক আছে, মিক্সি ধোয়া জল নয়, এটা দুধ। মিক্সির মধ্যে যেহেতু পেস্টটা ছিল ওই জন্য আমি দুধটা ঢেলে দিয়েছি। 500 ml দুধ দেবে রুম টেম্পারেচারে, ঠিক আছে? তো এটা দিয়েই কিন্তু তোমরা অল্প অল্প করে মশলাটা কষাবে। আমি কিন্তু কোনো এক্সট্রা জল ইউজ করছি না। এই যে দুধ দেওয়ার পরে 10 মিনিট মতন লো ফ্লেমে কুক হবে। তারপরে এটা চাপা দিয়ে দেব, কিন্তু চাপা দিয়ে দিলে যাতে দুধ দেওয়া আছে যাতে উতলে না ওঠে সেটা দেখবে সবাই। আচ্ছা, 10 মিনিট হয়ে গেছে, দেখো ঝোলটা ফুটছে। এবার আমি এই যে পনিরগুলো এগুলো এবার আমি দিয়ে দেবো।
তো রান্না পুরো শেষের পথে, এবার আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ পুরো গ্রেভির টেক্সচারটা পুরো ক্রিমি টেক্সচার হয়ে গেছে, ঠিক আছে। এবার আরেকটা মেন জিনিস দেবো যেটাতে আরও টেস্টটাকে বাড়াবে। আচ্ছা, 1 টেবিল চামচ ঘি দেব, ঠিক আছে, মানে বুঝতেই পারছো তাহলে খেতে কেমন হবে। দারুণ কিন্তু একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, কিন্তু তোমরা ক্যামেরার ওপার দিয়ে পাবে না, ঠিক আছে। আর আমার রান্নার রিলস দেখতে গেলে কিন্তু আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে সুস্মিতার গল্প কথাটাকে কিন্তু ফলো করে দেবে, ঠিক আছে। তো চলো, আর ফেসবুক পেজও আছে, সেটাকেও কিন্তু ফলো করে দেবে। আর ট্রাভেল ভিডিও দেখার জন্য বা তার রিল দেখার জন্য, সুন্দর সুন্দর ছবি দেখার জন্য কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুকটা ফলো করে দেবে। তো চলো, এবার আমি এটাকে সার্ভ করব। এখন হচ্ছে ফ্রাইড রাইসের রেসিপি তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর আজকে ডিনারে হচ্ছে ফ্রাইড রাইস আর শাহি পনির। তো এই হচ্ছে, দেখো রেসিপি একদম পুরো রেডি। শাহি পনির, এটা নিরামিষের দিন কিন্তু তোমরা যে কেউ কিন্তু ট্রাই করতে পারো, খুব ইজি রান্না। তো তোমরা জানো রেসিপিটা ভালো লাগলে কী করবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, যাতে পরের ভিডিও নোটিফিকেশন পাও। আর কমেন্টে অবশ্যই জানাবে যে বাড়িতে রান্না করে কেমন লেগেছে। আর নেক্সট পার্টে আসছে ট্রাভেল ভিডিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো।